যারা অনেক লেখাপড়া করেও নানান পরিস্থিতির কারণে হয়তো সংসার সামলাচ্ছে বা ফাইন্যান্সিয়ালি কোনো স্টেবিলিটি তাদের নেই, কর্মজীবনে পা রাখতে পারেনি, নানান পরিস্থিতির কারণে সেটা হতে পারে। আবার অনেক সময় এটাও হয় যে মানুষ নিজে থেকেই চায় না যে কর্মজীবনে যাই আমি। তো এটা হতে পারে, এটা তো একটা ভীষণ রকম কমন বিষয় এখন, তাই না? কিন্তু আমাদের সমাজে আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই সব মানুষদের নিয়ে বেশ একটা আত্মতৃপ্তি উপলব্ধি করে এবং তাদেরকে নিয়ে কটাক্ষ করে বা বিদ্রূপ করে, যেটা বলতে পারেন যে এত পড়ালেখা করে দিগ্গজ হয়ে কী লাভ হলো, আলটিমেটলি তো সংসারই সামলাচ্ছে। আর অন্যদিকে যারা বেশ সারাটা জীবন রংচং মেখে ঘুরে বেড়াতো, পড়ালেখার কোনো বালাই ছিল না, তারা বেশ ভালো ঘরে বিয়ে করেছে, সুখে শান্তিতে আছে, অঢেল টাকা পয়সা আছে। তো এখানেই আমার বোঝানোর বিষয়, আচ্ছা, টাকা পয়সা আর পড়ালেখার সঙ্গে বরাবর কেন আপনারা একটা কম্পিটিশানে নেমে যান, কেন কম্পেয়ার করেন দুটোকে একসঙ্গে? পড়ালেখা করার একমাত্র উদ্দেশ্যই যে আর্নিং করা এটা নয়। একজন শিক্ষিত মানুষের যে বিকাশ, তার যে চিন্তাভাবনা, তার যে মেন্টালিটি, তার যে চলাফেরার ধরন, সেটা আপনাদের সঙ্গে মিশবে না, পড়বে না। তার পৃথিবীকে দেখার যে দৃষ্টিভঙ্গি আর আপনার পৃথিবীকে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটা সম্পূর্ণভাবে আলাদা। এটা আপনাদেরকে বুঝতে হবে। ঠিক বললে অবশ্যই আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।